একজন উপজেলা পরিষদেও প্রতিবন্ধী ব্যক্তির একজন প্রতিনিধিত্ব নাই। আপনি যদি লক্ষ্য করেন উপজেলা জেলা কোথাও কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করার একজন ব্যক্তি নেই। কিন্তু আমাদের ছাড়া যাহাই কিছু আপনারা পলিসি তৈরি করেন না কেন, কিন্তু সেই পলিসি কার্যকর হবে না। কারণ ব্যথাটা তো আমি বুঝি, আমার মতো আরেকজন হুইল চেয়ার সেই বুঝবে যে সে হুইল চেয়ার ইউজারের কতটুকু কষ্ট। তাই আমরা আশা করি আগামী দিন যদি আপনার সরকার ক্ষমতায় আসে, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আমরা চাই প্রতিটি সেক্টরে আমাদের যেন প্রতিনিধিত্ব থাকে। আমরা চাই আগামী দিন সরকার গঠন হলে আপনার ক্যাবিনেট ডিভিশনে অন্তত আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পলিসি গঠন করার জন্য একজন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব চাই। তা না হলে এই দেশের 2 কোটি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান আসলে উন্নয়ন হবে না। আমরা যদি এসডিজি কে বাস্তবায়ন করতে যাই কোনো ব্যক্তিকে পিছিয়ে ফেলে নয়, তাহলে আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা কেন পিছিয়ে থাকবো? বিগত দিনে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রামে আমি ছিলাম এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পুলিশিং টর্চারিং অনেক আমি সহ্য করেছি, তবুও আমি রাজপথে ছিলাম। তাই আমি বলতে চাই আগামীতে যদি আমাদের একজন প্রতিবন্ধী ব্যক্তিকে যদি আমরা যদি সংসদে আপনারা যদি জায়গা দেন, তাহলে আমাদের কথাগুলো তুলে ধরবে। অনেকে আমাদেরকে মজার ছলনা করে বলে এই কানা এদিকে আয়, তখন আমাদের মনের ভিতরে কিন্তু অনেক দুঃখ লাগে। কিন্তু কারণ আমরা তো ইচ্ছা করে অন্ধ হই নাই, আমরা তো ইচ্ছা করে প্রতিবন্ধী হই না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে। তাই আগামীতে আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেন আমাদেরকে যেন গুরুত্বপূর্ণ স্থানে, আমরা তো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে আপনারা সর্বোচ্চ মর্যাদা দেবেন, এটি আমি আশা করছি। আগামী সময়ে প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে তাদের ন্যায্য অধিকার নিজেরা তাদের যোগ্যতার ভিত্তিতে অর্জন করবে, সেই পরামর্শমূলক আজকের এই সভা। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আন্তর্জাতিক সনদ, জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে আইন করা হয়েছে, সেই আইন প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কথা বলা হয়েছে। এই আইনের মধ্যে বাংলাদেশও স্বাক্ষর করেছে। পৃথিবীর প্রায় বিশ্বের 170টি দেশ আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন। ওই সনদের মূল কথাই হচ্ছে প্রতিবন্ধীদের অধিকার, তাদের অধিকার নিয়ে কাজ করা। এর মধ্যে বাংলাদেশও কিন্তু ওই স্বাক্ষর করেছে ওই সনদে। 2013 সালে ব্রিটিশ সরকারের আমলে যদিও সুন্দর ভাষায় কথা বলা হয়েছে যে বাংলাদেশ প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013 প্রণয়ন করা হয়, কিন্তু ওই আইনটি শুধু প্রণীতই হয়েছে, কিন্তু ওর কোথাও কোনো ব্যবহার হয় নাই। শুধু তাই নয়, ওই আইনের মধ্যে যে যথাযথ ব্যবস্থাপনার কথা বলা থাকা, ওইটাও ওই প্রতিবন্ধী সুরক্ষা আইনের মধ্যে 2013 সালে ওটা বলা হয় নাই। যেই আইন ওই আইনের মধ্যে থাকা দরকার ছিল, যথাযথ ওই আইন ওই সুরক্ষা আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় নাই। তাই আমি বলবো সামনে অবশ্যই 12 তারিখ নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে, এটা 100%। কারণ এর মতো একজন নীতিবান এবং বিএনপির মতো দক্ষ এবং দেশ পরিচালনায় বিগত সালে তাদের যে পারফরমেন্স, এর মতো এর দ্বিতীয় কেউ এখনো হয় নাই, জন্ম হয় নাই। সেই দৃষ্টিকোণ থেকে 100% বিএনপি আগামীতে ক্ষমতায় আসবেন। সেই হিসাবে আমি বলবো আন্তর্জাতিক সনদের সাথে মিল রেখে, তারাও তো ওই সনদে স্বাক্ষর করা হয়েছে ওই ভিত্তিতেই, যেই ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা হবে, ঠিক তেমনিভাবে সুরক্ষা আইন প্রতিবন্ধীদের নতুন করে এটা প্রণীত হোক ওই আন্তর্জাতিক আইনের সাথে মিল রেখে। নারীদের সংগঠন না হলে পৃথিবীতে নারী অধিকার হতো না, আসতো না। ঠিক একইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারটা আজকে যে কথা হচ্ছে, তাদের অধিকারের কথাটা যে বলা হচ্ছে, এটা কিন্তু এই প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের কারণে। আজকে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনে যদি যে কাজটা করছে, যেমন প্রবেশগম্যতা, আপনি ভৌত অবকাঠামোর কথা বললেন, আসার সময় আপনি দেখতে পেয়েছেন, এটা ইংল্যান্ড সহ সমস্ত উন্নত দেশে কিন্তু ইউনিভার্সাল ডিজাইনটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এটার বেনিফিশিয়ারিজ কারা? এটা কি প্রতিবন্ধী ব্যক্তি? নো, এখানে প্রেগনেন্ট ওম্যান আছে, সিনিয়র সিটিজেন আছে, আপনার যারা অসুস্থ মানুষ তারা আছে, এবং প্রতিবন্ধী ব্যক্তিও আছে। এখানে আপনি একটা প্ল্যান, এই
ভৌত অবকাঠামো এগুলা যা আছে একটাতেও কিন্তু প্রতিবন্ধী মানুষ বান্ধব না, এবং একজন সিনিয়র সিটিজেনেরও উপযোগী না। আমরা এটা যদি আমরা আমাদের এর সুবিধাভোগী কিন্তু শুধু প্রতিবন্ধী ব্যক্তি নয়, সমস্ত জাতি, সমস্ত মানুষ, এবং সর্বোপরি আমি বলবো একটি রাষ্ট্রের কিন্তু বিউটিটা তখনই ফুটে উঠবে যখন এই রাষ্ট্রটা সকলের জন্য হবে, যখন এই রাষ্ট্রটা ইউনিভার্সাল হবে, যখন প্রতিবন্ধী ব্যক্তিরাও এই রাষ্ট্রের অংশ হিসাবে রাষ্ট্র তাদেরকে গ্রহণ করে নেবে। ধন্যবাদ। আপনাদের কথা শুনে খুব অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। আর আপনাদেরকে যদি নেওয়া হয় সবকিছু দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করে না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো আরো বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে। তো আপনারা যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন সেন্সেশনাল। সো আমার কাছ থেকে তো আমরা চাই যে এইরকম আরো আপনিও আরো সুযোগ করবেন, হয়তো আপনিও আরো সুযোগ পাবেন এরকম আরো প্ল্যাটফর্মে আসতে, আরো কথা বলতে, জানতে, শিখতে, আর একসাথে কাজ করতে, ইনশাল্লাহ।